ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা 'আলাইহা আবা'ানা ওয়াল্লাহু আমারনা বিহা قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون صدق الله مولانا العظيم সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বাজান সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হযরত হাওয়া আলাইহাস সালামকে বেহেশত থেকে বের করে দেওয়ার পর আমরা যদি কারো উপর রাগান্বিত হই, ঘর থেকে বের করে দিই, এই মুহূর্তে এমন কোনো কথাবার্তা তাকে বলি না যে কথাবার্তাগুলো বললে তার উপকার হবে, বরং বলে কি ঘরে আসা নিষেধ, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তা করো, আমি জানি না। এখন সে চুরি করুক, ডাকাতি করুক, সন্ত্রাসী করুক, তার ক্ষতি হোক, কইয়া দিলাম আমি জানি না। এর দ্বারা সে আরো স্বাধীনতা পায়, আরো মারাত্মক কাজে লিপ্ত হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তুলনায় কোটি কোটি গুণ বেশি দয়া আর মায়া করেন বান্দাদেরকে। তাই বেহেশত থেকে বের করে দিলেন একটি কারণে, উনি রাগ হইলেন। এই অবস্থায় আওলাদে আদম, আদম সন্তানকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া বানি আদম, ও আদম সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুম শাইতান, শয়তান যাতে তোমাদেরকে ফিতনায় না ফেলে, ধোঁকায় না ফেলে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, তোমাদের পিতামাতাকে যেভাবে ধোঁকায় ফেলে বেহেশত থেকে বের করে দিয়েছে, তোমাদেরকে যাতে ধোঁকায় না ফেলে তোমরা শয়তানের ধোঁকায় পড়বে না। ইয়ামজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওয়াতিহিমা, শয়তানের ধোঁকায় পড়ার কারণে কি পরিমাণ বেইজ্জত হইল, বেহেশতি পোশাক খসে পড়ে গেল, একে অপরের লজ্জাস্থান দেখার অবস্থা হয়ে গেল, পোশাক পড়ে গেল। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, দেখো তোমাদের আব্বা আম্মাকে ধোঁকায় ফেলে এইভাবে বেইজ্জত করছে, তোমাদেরকে যাতে বেইজ্জত করতে না পারে সতর্ক থাকবে। বেশি সতর্ক থাকা এই জন্য দরকার, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, শয়তান নিজে এবং তার যত বংশধর আছে, তার স্বজাতি যত আছে, গোত্র যত আছে, সঙ্গভঙ্গ যত আছে, এরা সব কিন্তু তোমাদেরকে দেখে। মিন হাইসু লা তারাউনাহু, এমন ভাবে দেখে বা এমন জায়গা থেকে দেখে তোমরা ওদেরকে দেখো না। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যারা আমাকে বিশ্বাস করে না, ঈমান আনে না, আমি শয়তানকে তাদের বন্ধু বানিয়েছি, অভিভাবক বানিয়েছি। শয়তান তাদের অভিভাবক। আর তোমরা যারা আমাকে বিশ্বাস করো, ঈমান আনো, আমার রাসূলকে বিশ্বাস করো, ঈমান আনো, তোমাদের অভিভাবক কিন্তু আমি। ওই অভিভাবকের দায়িত্ব আল্লাহ পাক পালন করলেন, সতর্ক করে দিলেন যে দেখো শয়তান তাদের তোমাদেরকে ধোঁকায় না ফেলে। সাথে সাথে বলে দিলেন ও তোমাদেরকে দেখে, তোমরা কিন্তু ওকে দেখো না। গেরিলা বাহিনী, তা বড় মারাত্মক। যদি তোমরা ওকে দেখতা তো বুঝতে এটা শয়তান, এর কথা আর শুনতা না। ওকে তো দেখো না, সে চুপে চাপে তোমাদের অন্তরে কুমন্ত্রণা দেয়, বুঝতেও পারো না যে এটা শয়তান কিনে। এই কুমন্ত্রণা কোত্থেকে আসলো, শয়তানের পক্ষ থেকে আসলো না এটা কোনো এলহাম আল্লাহর পক্ষ থেকে আসলো, বোঝা বড় কঠিন। খুব সতর্ক তোমাদেরকে থাকতে হবে। তো শয়তান আমাদেরকে দেখে, আমরা দেখি না, এ কথা বলে আল্লাহ পাক মারাত্মক কথা বুঝাইলেন। এখন বাঁচার বুদ্ধি কি, শয়তানকে তো দেখিনি। সত্য না দেখলে আমার পথের কিনারায় সে চুপে চাপে বসে থাকতে পারে। আমি বেখেয়ালে হাঁটতেছি রাস্তা দিয়ে,
সে আক্রমণ করে বসতো হঠাৎ করে, আমি বাঁচতে পারলাম, এখন বাঁচার উপায় কি? তো বুজুর্গানের দিন বলেন বাঁচার সুন্দর উপায় আছে। আমরা শয়তানকে দেখি না, শয়তান আমাদেরকে দেখে। আমাদের যিনি অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি শয়তানকে দেখেন, শয়তান ওনাকে দেখেন। আমাদের বিপরীত, আমরা শয়তানকে দেখি না, শয়তান আমাদেরকে দেখে। এরকম শয়তান আমাদের অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে না, আর আল্লাহ পাক শয়তানকে দেখেন। তাহলে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর আশ্রয়ে চলে যাও। যিনি শয়তানকে দেখেন তোমাদের অভিভাবক, ওনার আশ্রয়ে যদি চলে যেতে পারো, তাহলে আর শয়তান তোমাদেরকে কাবু করতে পারবে না, ধোকায় ফেলতে পারবে না। আসানির সাথে তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে, বাপের বাড়ি বেহেশতে পুনরায় পৌঁছতে পারবে। আল্লাহর আশ্রয়ে যাবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াশীল। আল্লাহ পাক বলেন, যখনই তোমরা আমার কাছে আসা আরম্ভ করবে, পথ অতিক্রম করা শুরু করবে, তখনই বিতাড়িত শয়তান থেকে আমার কাছে আশ্রয় চাইবে। কিভাবে? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহর কাছে আসার সহজ এবং সরল পথ আমার কালাম। এই কালাম তেলাওয়াতের মাধ্যমে সহজে আমার কাছে আসা যায়। কালামের উপর জিন্দেগি গড়ে তোলার মাধ্যমে আমার কাছে সহজে আসা যায়। এক কথায় আমার কাছে আসার সহজ সরল পথ হলো আমার কালাম, যেটা অনুসরণ করব। অনুসরণ করতে গেলেই তো শয়তান বাধা দিবে, এই পথ অতিক্রম করতে গেলেই শয়তান বাধা দিবে। তুমি তো শয়তানকে দেখো না, সে দেখতেছে, তাই কিভাবে বাধা দিলে তোমাকে ফিরানো যায় সে তো ওইভাবেই বাধা দিবে। আর তুমি তার বাধা অতিক্রম করে আমার কাছে আসতে পারবে, তুমি তো শয়তানকে দেখো না, অতিক্রম কিভাবে করবে? তাই আমি রাস্তা বলে দিলাম, যখন আমার কাছে আসা আরম্ভ করবে আমার কালাম তেলাওয়াতের মাধ্যমে, ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আমার কাছে আশ্রয় চাও, আমার কাছে পানা চাও। আমার কাছে পানা চাইলে আমি যখন তোমাকে আমার আশ্রয়ে নিয়ে আসবো, আর আমি শয়তানকে দেখি, শয়তান আমাকে দেখে না, কিভাবে আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো? শয়তান টেরি পাবে না। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদে শরীফে বলছেন, দরসে রাতে মুস্তাকিমায়ে দিল কাছে গুমরাহানি। বান্দা, তোমার দায়িত্ব শুধু সিরাতে মুস্তাকিমে উঠা, হেদায়েতের রাস্তায় আসা তোমার দায়িত্ব। গন্তব্যে তো আল্লাহ পাক পৌঁছাবে। গন্তব্যে পৌঁছার মতো শক্তি কি আসলে আমার আছে? আমার নেই। শয়তানের ধোঁকা থেকে বাঁচার মতো যোগ্যতা আসলে কি আমার আছে? নাই। তো আমি কষ্ট মষ্ট করে সিরাতে মুস্তাকিমে উঠবো, আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় নিয়ে আল্লাহ পাক আমাকে পৌঁছাই দিবেন। ওয়া ইযা ক্বারাআতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহর আশ্রয়ে চলে যাও এই আউযু বিল্লাহ পড়ার মাধ্যমে। অ্যাটম বোম যেরকম কোথাও পড়লে সব তাবাহ বরবাদ হয়ে যায়, ঠিক এরকম আউযু বিল্লাহ শয়তানের জন্য অ্যাটম বোম। তাই বুজুর্গানে দিন বলেন, কারো যদি রাগ বেশি হয়, রাগটা আসো বেশিরভাগ শয়তানের পক্ষ থেকে। রাগ উঠলে মানুষ গরম হয়, কমকে রক্ত গরম, মানে রাগ বেশি। বেশি রাগ হলে তো এটা এখন আগুন হয়ে গেছে। রাগের সাথে আগুনের কি সম্পর্ক? আগুনও গরম, রাগও গরম। তো রাগের স্বভাব হইল গরম। আল্লাহ পাক শয়তানকে সৃষ্টি করছেন আগুন দিয়ে, এইটা গরম। এই গরমের থেকে গরম আসে, রাগ আসে শয়তানের পক্ষ থেকে বেশি। তো বুজুর্গানের দিন বলেন, যদি রাগ বেশি হয় তো তাহলে বেশি বেশি আউযু বিল্লাহ পড়বা, তাহলে রাগ কমবে। ওই গরম তোমাকে আরো গরম দিতেছে, গরম পুশ করতেছে তোমার ভিতরে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ে চলে যাও। গরম পুশ করার সুযোগ সে পাবে না, রাগ ঠান্ডা হবে আস্তে আস্তে। রাগ উঠলে সাধারণত আমরা করি কি, আগুনের যে স্বভাব, আপনি যত নিচের দিকে নেবেন সে উপরের দিকে উঠতে চাবে। বাতি জ্বালাইছেন, জ্বালাইয়া উপর করছেন, আগুন কি নিচের দিকে যাবে? বাতি যখন সোজা ছিল, বাতির মাথা থেকে আগুন যদি আরো 2 ইঞ্চি পরিমাণ উপরে ওঠে, এখন উপর করলে কি 2 ইঞ্চি পরিমাণ নিচে যাবে? আগুন যাবে না, উল্টার দিকে উপরেই উঠবে শুধু। আগুনের স্বভাব। তো রাগ উঠলে আমাদের অবস্থা কি? যদি শোয়া থাকি তো বসে যাই, বসা থাকলে দাঁড়াই, দাঁড়াইয়া বলি আয় আমার কাছে, আজকে গুছাই।
কেন? আগুনের স্বভাব উপরে ওঠে, তো রাগ হওয়ার স্বভাব উপরে ওঠে। এলাজ চিকিৎসা করতে হয় বিপরীত বস্তু দিয়ে, এলাজ বিজেদ উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করতে হয়। তো এখন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া শরীয়তের নিয়ম নীতি হইল কি? তো দাঁড়ানো অবস্থা রাগ উঠলে বসে যাও। আমরা তো বসা অবস্থায় উঠে দাঁড়াই, শরীয়ত বলে না, দাঁড়ানো অবস্থা রাগ উঠলে বসে যাও, বসা অবস্থা রাগ উঠলে শুয়ে যাও। উল্টা, রাগ তো আগুন, এটা চায় তোমাকে উপরের দিকে তুলতে, তুমি নিচে নামো, নামলে এটা ঠান্ডা হবে, এটা কমবে। রাগের বৈশিষ্ট্য হইল গরম, তো শুইছ তারপরও রাগ যায় না, উজু করো। উজু করলে হাত পা চেহারা এবং মাথা মাথায় করার কারণে মাথা এগুলো কি হয়? ঠান্ডা হয়, তো রাগ ঠান্ডা হবে। উজু করছো তারপরও যায় না, তো গোসল করো, পুরা শরীরে ঠান্ডা পানি লাগা, গোসল করো। তো তারপরেও যায় না, তো ঠান্ডা পানি পান করো। ঠান্ডা পানি পান করলেও রাগ যাবে, কমবে। এরপরও যায় না, ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এই আয়াত বেশি বেশি করো। এই আমলগুলো করলে রাগ ঠান্ডা হবে। রাগ আসে শয়তানের পক্ষ থেকে, যেহেতু শয়তানও আগুন উপরে উঠতে চায়, আর রাগও মানুষকে উপরে উঠাইতে চায়। কিন্তু এই উপরে উঠে আসলে উপরে উঠা না, বাস্তবে নিচে নামাই দেওয়া। আগুন যে উপরে উঠতে চায় ওঠে, শেষ উপরে থাকতে পারে না, জ্বলে পুড়ে সব দম করে নিচে পড়ে। এখন যদি আল্লাহ মাফ করবে বিল্ডিং এ আগুন লাগে, আগুন তো উপরের দিকে উঠবে, উঠতে উঠতে ছাদের উপরে হয়তো কিছু উঠবে, শেষ করে বিল্ডিং ধসে একেবারে বসে, আর উপরে থাকতে পারবে? আগুন উপরে উঠতে চায় ঠিক, কিন্তু থাকতে পারে না। তো ঠিক এরকম রাগ আপনাকে উপরে উঠাবে, উঠাইয়া ধরে রাখতে পারবে না, দম করে নিচে ফেলে দিবে। এখন সকলেই আপনাকে ঘৃণা করবে, আপনাকে নিম্নমানের মানুষ মনে করবে। কথা কথা এটা আগুন হয়ে যায়, এর কাছে কি মানুষ যায়? আপনাকে নিচে নামায় দিল এর আগে। অতএব আপনি আগে নিচে নামেন। নিচে নামলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। আপনি নিচে নামতেছেন আল্লাহর ওয়াস্তে, রাগ থামার জন্য, শয়তানের মোকাবেলা করার জন্য, তখন আল্লাহ পাক আপনাকে উপরে উঠিয়ে দিবে। যখন রাগ থামবে, ঠান্ডা হবে, মানুষ বললেন একটা মানুষ শেষ করে, মাটির মানুষ, প্রশংসা শুরু হয়ে যায়, আপনি এখন উপরে উঠে গেছেন, সকলে আপনাকে ভালো মনে করে। আর আগে কইতো আগুন কুকুরের মতো গেউ গেউ করে, কাছে যাওয়া যায় না। তাহলে রাগে আপনাকে নিচে নামায় দিছে, যদিও সাময়িকভাবে উপরে উঠাইল, আর ঠান্ডায় আপনাকে উপরে উঠাই দিছে, যদিও সাময়িকভাবে নিচে নামাই। আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি দিয়ে দিলেন কি? তো শয়তান যখন তোমাদেরকে দেখে, তোমরা শয়তানকে দেখো না, তো শয়তান তো দেখে শুনে ধোঁকা দিবে, আর তোমরা তো দেখো না, ধোঁকা থেকে বাঁচবে কিভাবে? তো বাঁচার পন্থা হইল আমার আশ্রয়ে চলে আসো, আমি শয়তানকে দেখি। এখন আর শয়তান তোমাদের লাভ পাবে না, তোমরা আমার কাছে সহজে পৌঁছতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ে চলে গেলে এদেরকে বলে মুওয়াফফাক মিনাল্লাহ। আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এদেরকে তৌফিক দিয়ে দেন ভালো কাজের, এদেরকে তৌফিক দিয়ে দেন অসৎ কাজ থেকে বাঁচার তৌফিক। আমাদের মুরব্বীদের মুরব্বী ইমাম রব্বানি আবু হানিফা ইসানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ উজু করে দেখেছেন মসজিদের দিকে নামাজ পড়বেন। তো শয়তান দেখছে এরা যদি ধোঁকা দিয়ে ফিরেতে পারি, তো তখন পুরা ভারতবর্ষ তার কথায় উঠে আর বসে। ভারতবর্ষের বড় বড় আলেম সব তার মুরিদ, তার খলিফা। এরা যদি কাজ করতে পারি, তাহলে তো ভারতবর্ষ আমার দখলে। একদম বড় জায়গায় হাত দিতে শয়তান। কিন্তু শয়তান যদি বলে হুজুর আপনি তো বুজুর্গ হয়ে গেছেন, সার্টিফিকেট হয়ে গেছেন, আর নামাজ চালানোর দরকার নেই, হুজুরকে কথা মানবে? মানবে না, এটা শয়তান বলবে। হ্যাঁ, যাদেরকে একথা বললে মানবে, এদেরকে একথাই বলবে। যেমন আমাদের দেশে কিছু আছে, কয়েকটি রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তো ইয়াকিন একটা স্তর আছে মারিফাতের, এই স্তরে পৌঁছতে ইবাদতের দরকার নেই, আল্লাহ মাফ করুন। বরং এই অবস্থায় যদি ইবাদত আছে বলে কেউ মনে করে, তাহলে সে কাফের হয়ে যাবে, আল্লাহ মাফ করুন। এই যে বর্তমান দেখবেন সারা দেশে কোটি কোটি টাকার করোনার পতাকা, নিশান, কিসের নিশান করতে পারবেন? কি লেখা এখানে? হ্যাঁ, চন্দ্রপুরী। প্রত্যেক ব্রিজে হাজার হাজার নিশান টানাছে সারা দেশে। এই চন্দ্রপুরীর প্রথম যিনি সুলতান আহমদ, এই বেচারা বই লিখছে। ওই বইতে দেওয়ানবাগিরও দস্তখত আছে। কি লিখছে? তো ইয়াকিনের স্তরে পৌঁছতে আর ইবাদত লাগবে না, যদি কেউ লাগবে মনে করে সে কাফের হয়ে যাবে, তার বইতে লেখা। এখন আমাদের প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ইবাদত করছেন কি করেননি? এমনকি মসজিদে যাওয়ার শক্তি ছিল না, দুইজনের কাঁধে ভর দিয়া মসজিদে গেছেন। তো তার মানে নবী এই স্তরে পৌঁছতে পারেননি, এই জন্য মওত পর্যন্ত ইবাদত করা লাগবে। আর মাশাআল্লাহ সুলতান আহমদ আর দেওয়ানবাগি এই স্তরে পৌঁছে গেছে নবীর আগে। এখন নামাজ কালাম লাগবে না, বরং লাগবে মনে করলে কাফের হয়ে যাবে। কত সুন্দর কথা। আহা, দোকা আর কত রকম হইতে পারে দোকা। এই কালকে আমাকে একজনে বলল, তো হুজুর এই দেওয়ানবাগির কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লিখিত তাফসীর আছে। হযরত ফাতেমা জিন্দেগিতে লিখছেন না, কোন লিখিত তাফসীর? এটা আর কোনো মৌলবীর কাছে নেই। এই জন্য মৌলবীরা তাফসীর বোঝে না, তাফসীরটা শুধু এই সুফি সম্রাট বোঝে। আল্লাহ মাফ করুন। ওনার নিজের বক্তব্য, ও ফাতেমা আমার বিয়েতে ছিল, আপনাদের বিশ্বাস হয়? আপনারা শুনছেন এই বক্তব্য? ফাতেমা আমার বিয়েতে ছিল, আপনাদের বিশ্বাস হয়? ফাতেমা আমার বিয়েতে ছিল। আল্লাহ মাফ করুন। ফাতেমা 1450 বছর আগে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ওনার বিয়ে থাকলে হযরত আলী তাহলে আরেকজনের স্ত্রী টানাটানি করছে। আল্লাহ মাফ করুন। আর যদি আলীর স্ত্রী হয় তাহলে ইনি টানাটানি করছে। দুজনের যে কোনো একজন তো মারাত্মক অবস্থায় পৌঁছবে নাকি, হয় আলী না হয় দেওয়ানবাগি। এবং দলিল দেন কি, ওনার ছেলে নাকি মদিনা গেছে, যাইয়া ধরা পড়ছে, ধরা পড়ে জেলে গেছে। ওনার নিজের বক্তব্য। তো জেলে যাওয়ার পরে আমি চিন্তিত, কুতুব সাহেবকে পাঠাইলাম আল্লাহর কাছে ছেলেকে শোয়ানোর জন্য। কুতুব সাহেব মানে ওনার শ্বশুর এই সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী। কুতুব সাহেবরে পাঠাইছি, তো যাইয়া দেখে আল্লাহ বড় চিন্তিত, কন ওনার ছেলের জন্য আল্লাহ চিন্তিত। তো কুতুব সাহেব ফিরিয়ে আসছেন, আল্লাহ কোনো কথা কন না, আল্লাহ চিন্তিত, ফিরিয়ে আসছেন। তো এরপর আমি একটু জোর দিয়ে আবার পাঠাইলাম। পাঠায় বললাম আমার উদ্ধৃতি দিয়ে বলুন, নবী থেকে বাড়ছে কিনা কম, এরকম জোর তো নবীও দিতে পারে না। উনি বলেন আমার উদ্ধৃতি দিয়ে বলুন, আর একটু জোর দিয়ে পাঠাইলাম। এরপরে কুতুব সাহেব আবার যাইয়া আমার উদ্ধৃতি দিয়ে বলার পরে আল্লাহ পাক কথা শুরু করছেন। বলছেন চিন্তা করতে নিষেধ করো, তার ছেলে বেরিয়ে আসবে কম। এরপরে ছেলের সাথে মদিনা শরীফ হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ হয়। ফাতেমা বলছে আমি আগে তোমার আব্বার বিয়েতে ছিলাম, এখনো আছি। আল্লাহ মাফ করুন। এখনো যদি থাকে, হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমাকে তালাক দিবেন কিনা? দেন নাই। আরেকজনের বউ নিয়ে টানাটেন। আল্লাহ মাফ করুন। তো এরা বলছে কি হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মানে ইয়াকিনের স্তরে পৌঁছলে আর ইবাদত লাগবে না, লাগবে মনে করলে তার ঈমান থাকবে না। আল্লাহ মাফ করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি আমাদের মুরব্বিদের মুরব্বি। শয়তান দেখছে একে যদি বলি নামাজ পড়া আর লাগবে না, এ তো শুনবেন না, কারণ এ তো আর চন্দ্রপুরীও না, দেওয়ানবাগিও না। এদেরকে বললে তো হ্যাঁ ঠিক আছে, আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি আর কি, আর নামাজ সালামের দরকার নেই, ইয়াকিনের দরজায় পৌঁছে গেছি। তো ওনাকে অন্য রাস্তায় আসতে ধোঁকা দিচ্ছে। হুজুর আসতেছেন মসজিদের দিকে, আধা পথে আসার পরে কয় হুজুর ডান হাতের কোনোইতে একটু শুকনা রয়ে গেছে, হুজুর তো হয়নি। অন্তরের মধ্যে ওসওয়াসা দিতেছে শয়তান। উনি আবার ফিরে গেছেন হাউজে, ফিরে গিয়ে ডান হাতের কোনোই দিয়েছেন বলা করে, দুই আসতেছেন। আধা পথে শয়তান তো অপেক্ষায় আছে। আবার কয় হুজুর বাম হাতের কোণে তো রয়ে গেছে, দোয়া হয় না ভালো করে। হুজুর আবার ফিরে গেছেন, ফিরে যাইয়া বাম হাতের কোণে ভালো করে দিছেন। আবার আসতেছেন, এবার বলতেছে হুজুর ডান পায়ের গোড়ালিও একটু রয়ে গেছে, ভালো করে দোয়া হয়নি। তিনবার। ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ে চলে গেলে শয়তান আর কাজ করতে পারে না, ওনারা তো আল্লাহর আশ্রয়ে। এখন বলতেছেন কি তো খান্নাস কहीं कर मैं तुझे पहचान गया, आज बगैर वजू ही नमाज पढ़ूंगा। তো খান্নাস कहीं कर, আমি তো তোকে চিনছি, আজকে ওযু ছাড়াই নামাজ হবে। ওযু লাগবে আর ফিরে যান নাই, নামাজে চলে আসছেন। এরপর থেকে মওত পর্যন্ত জিন্দেগিতে শয়তান আর ধোঁকা দিতে আসেনি। এক শিক্ষায় শয়তান শিক্ষা পাই গেছে, এতক্ষণ যে সময়টা কাটাইলাম এর পিছনে ব্যয় করলাম, লাভ তো হলো না, এ তো নামাজে গেছে। অতএব এখানে সময় দিতে গেলে আমার সময়টা বেকার যাবে, নষ্ট হবে। ওই যেখানে গেলে এরকম দেওয়ানবাগি মার্কার চন্দ্রপুরী মার্কা পাবো, এখানে গেলে কাজে লাগবে, এগুলো নামাজ থেকে ফিরান যাবে, এর আর লাভ নেই, ফিরবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় যদি কেউ চলে যায়, এদেরকে বলে মুআফফাক মিনাল্লাহ। আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বরকাতুহু, একসাথে ওনার 9টি কিতাব 26 পেস্টিং হয়ে গেছে। এটাকে ওইখানে বলে কপি জোড়না।
পেস্টিং হয়ে গেছে, এখন কিতাবের উপরে নাম কোন খতে হবে, বিভিন্ন খত আছে, খতে ফারসি, খতে নাফতালি, খতে সুলুস, কোন খতে হবে এটা দেখানোর জন্য ওনার সামনে নিয়ে আসছেন। আমি সামনে বসা, তো হুজুর তো শুধু দেখবেন যে হ্যাঁ এই খতে হবে, এটা সুন্দর। হুজুর কিতাবটা হাতে নিয়েই খুললেন, খোলার পরে ভাই ইয়া সফা হ্যাঁ কেসে আগে, এই পৃষ্ঠা এখানে কি করে আসলো, এই বলে হুজুরে শিখতেছেন। 15 পৃষ্ঠা ফিরে ফেললেন টেনে টেনে। আরেক কিতাবের পৃষ্ঠা ভুলে এই কিতাবের মধ্যে ওখানে চলে আসছে, এই কিতাবের পৃষ্ঠা ভুলে আর কিতাবে গেছে। তো যিনি দেখাতে আসছেন উনি মাস্টার্স ডিগ্রিওয়ালা, উনি আমাকে বললেন যে ভাই কত বড় বড় কর্মকর্তা অফিসারদের সাথে আমার কাজকর্ম হয়েছে, ওইখানে একরকম দেখলাম আর এই মৌলবীর কাছে এসে আরেক রকম দেখি। কি ওই সমস্ত জায়গায় গেলে তো আমি বুক ফুলিয়ে কথা বলি, কোনো বই দিতে নেই। এখানে আসি আস্তে আস্তে রডটা লাগাই নেই, আস্তে আস্তে বলতে বলতে আসি, কি বলবো হুজুরের কাছে। এখানে আসলে উলট পালট হয়ে যায়, সোজা সাজা বলতে পারি না। এরকম রোগ, এরকম ভীতি অন্তরে সৃষ্টি হয়, বলতে পারি না সোজা করে। আর এই দেখেন আজকে আমি আসছে শুধু কিতাবের নামটা কোন খতে হবে, কি ধরনের লেখায় হবে ওইটা দেখাইছি। এখানে খোলার হুজুরের দরকার ছিল, আর খুলছে তো খুলছে, এই জায়গায় কেন আসলো সামনে, সিঁড়ি ফেলে দিলে। ঠিক এইভাবে হুজুরের কাজ সব ধরা পড়ে। এদেরকে বলে মুআফফাক মিনাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে দস্তগিরি হয়, সাহায্য আসে, যে এদের সাধারণত পদস্খলন ঘটে না, যেহেতু এরা আল্লাহ পাকের আশ্রয়। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ধোঁকা থেকে বাঁচার সুন্দর রাস্তা বলে দিলেন যে শয়তানকে তোমরা দেখবে না, শয়তান তোমাদেরকে দেখবে। তাই বাঁচতে হলে আমার আশ্রয় আসতে হবে, কারণ আমি শয়তানকে দেখি, শয়তান আমাকে দেখে না। মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। আর শয়তানকে ভীত সন্ত্রস্ত করার আরো 2টা রাস্তা আছে। ওইটাও আল্লাহর আশ্রয় দেওয়ারে 2টা শাখা। এক হলো এলেম অর্জন করো। এলেম যদি অর্জন করতে পারো, তোমার ভিতরে যদি এলেম আসে, তো শয়তান তোমাকে ভয় পায়। আমার কথা নয়, তিরমিজি শরীফে হাদিস আছে, ফকীহুন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদি। একজন ফকীহ যে মাসালা মাসাইল জানে, একজন আলেম, শয়তান 1000 আবেদ যারা ইবাদত গুজার, এরকম 1000 ইবাদত গুজার থেকেও বেশি ভয় পায় একজন আলেমকে। কাছে কোন একেবারে বুজুর্গানে দিনের মুখে শুনেছি, শয়তান মসজিদের বাইরে এক পা ভিতরে দেয়, আবার বের করে নিয়ে যায়, আবার ভিতরে দেয়, বের করে নিয়ে যায়, মানে ভিতরে ঢুকতে চায় ঢোকে না। তো আরেক বুজুর্গ দেখতেছেন, দেখে চিনছেন, মাআরিফুল কোরআন, তাফসীরে মাআরিফুল কোরআনে উল্লেখ আছে শয়তানকে তোমরা দেখো না, এটা হলো সাধারণ অবস্থায়, মাঝে মধ্যে আল্লাহ পাক চাইলে দেখাইও দিতে পারেন, এরকমও ঘটনা ঘটে। এটা এই আয়াতের আর এই তাফসীরের পরিপন্থী নয়, মাঝে মধ্যে দেখা হলো। যেমন সাইয়্যিদিনা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন এরকম দেখে। তো বুজুর্গ দেখতেছেন শয়তান মসজিদে ঢুকতে চায়, ঢোকে না, খাপাখাপি করে। তো জিজ্ঞেস করলেন কি ব্যাপার, মসজিদে ঢুকতে চাও? তো ঢোকো না কেন? ঢুকতে চাও কেন, ঢোকো না কেন? তো ঢুকতে চাই, ওই যে এক লোক নামাজ পড়তেছে, নামাজটা নষ্ট করার জন্য ঢুকতে চাই। তো ঢোকো না কেন? ওই যে এই কাছে আলেম একজন ঘুমায়, আলেম ঘুমায়, এই জন্য ভয়ে সে ঢোকে না। কারণ নামাজ নষ্ট হলে তো সে যায়, হুজুর আমার নামাজের এই অবস্থা কি করা যায়? হুজুর তো বাতায় দিবেন, এখন এই করলেই সমস্যা দূর হয়ে যাবে। তো শয়তান যে পরিমাণ লস তাকে করছিল নামাজ নষ্ট করে, এর থেকে আরো বিশেষ সওয়াব সে কামাই করে ফেলবে হুজুরের মাসালা শুনে। তো শয়তান ভয় পাইতেছে। তো হাদিস শরীফে আছে, তিরমিজি শরীফের হাদিস, শয়তান 1000 আবেদের তুলনায় একজন আলেমকে বেশি ভয় পায়। এখানে গেলে মুশকিল। একটা তো হইল এই এলেম অর্জন করা, এটা শয়তান ভয় পাবে, কারণ এলেম অর্জন করলে আল্লাহর আশ্রয়ে যায়। আরেক রাস্তা হলো দ্বীনের দায়ী হওয়া। আমি যদি আমাকে দ্বীনের দাওয়াতের জন্য ওয়াকফ করি, তা আমি আল্লাহর আশ্রয়ে চলে যাই। সাইয়্যিদিনা হযরত মারইয়াম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের মা, মহিলা মানুষ, উনি যখন ওনার মায়ের গর্ভে, তো ওনার মা মান্যত করতেন যে আল্লাহ আমার গর্ভে যা আছে এটা ভূমিষ্ঠ হইলে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য তাকে ওয়াকফ করে দিব। এর দ্বারা নিজে কোনো কাজ নিব না, নিজে কোনো উপকৃত হব না, দুনিয়া কামাবো না, শুধু তোমার দ্বীনের কাজ করবো, বাইতুল মুকাররমের খেদমত করবো। কারণ এখন না আমরা
এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে অনেকে বলে দেয় ভিতরে ছেলে না মেয়ে, তখন তারা এগুলো ছিল। কিন্তু যখন সন্তান প্রসব করলেন দেখেন যে মেয়ে, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ মান্নত তো করছিলাম বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, এখন তুমি দিছো মেয়ে, এটা কি খেদমত করবে? আল্লাহ পাক বলেন লাইসা যাকারু কাল উনসা, এটা মেয়ে হলে এমন মেয়ে হাজার পুরুষও তার মোকাবেলা করতে পারবে না। মাঝে মধ্যে এরকমই হয়। তো বস উনি তো হয়েছেন, কিন্তু ওনার তো আব্বা নেই, আব্বা মারা গেছেন। এখন ওনার লালন পালনের দায়ভার হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিলেন, ওনার খালিদ জাকারিয়া আলাইহিস সালাম লালন পালনের দায়ভার। যেহেতু মেয়ে মানুষ, খুব সতর্কতার সাথে লালন পালন করতে হবে। একটা ভিন্ন কামরা ঠিক করছেন, কামরার ভিতরে উনি থাকেন, দুয়ারে থাকে তালা, চাবি থাকে হযরত জাকারিয়া আলাইহিস সালামের হাতে, অন্য কারো কাছে চাবি দেয়া হয়। খাওয়া দাওয়ার সময় উনি খাওয়া দাওয়া পৌঁছাইয়ে দেন, জরুরতের সময় জরুরত উনি থাকা অবস্থায় সেরে নেন, আর তালাবদ্ধ অবস্থায় উনি কামরার ভিতরে থাকেন, চাবি থাকে জাকারিয়া আলাইহিস সালামের হাতে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দ্বীনের দাওয়াতে এদিক এদিক যান, আবার খানার সময় এসে ওনাকে খানা দিয়ে দাওয়াতে একদিন বাইরে গেছেন, হইতে হইতে দূর দরাজ এলাকায় চলে গেছেন, মরিয়ম আলাইহিস সালামের কথা মনে নেই, ভুলে গেছেন। একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন হয়ে গেছে উনি দাওয়াতের কাজে ব্যস্ত, এখানে ভুলে গেছেন। হঠাৎ মনে পড়ছে, ইন্না লিল্লাহ, মরিয়ম তো বোধহয় এখন হাড্ডি পাওয়া যায় কিনা মুশকিল, খানা দানা বন্ধ, তালা তো বন্ধ, চাবি তো আমার হাতে, তো মরবে ভিতরে। তাড়াহুড়া করে আসছেন, খেয়াল তো এখন হয়তো হাড্ডি 2-4 খান পাওয়া যেতে পারে, মরিয়ম তো আর নেই। তালা খুলে দেখেন যে অবস্থায় মরিয়মকে রেখে গেছেন, এই অবস্থায় মরিয়ম আছে, এবং তার পাশে তাজা আঙ্গুর। চিন্তিত হয়ে পড়লেন, চাবি আমার হাতে, তালা বন্ধ, আঙ্গুর কে দিয়ে গেল? কে কি ডুপ্লিকেট চাবি বানাই ফেললো না কি করলো আল্লাহ জানে। তো চিন্তার কথা। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ও মরিয়ম, আঙ্গুর কি করে আসলো তোমার কাছে? ওনার যে এতদিন দেরি হয়ে গেছে, মরিয়মের তো খবরও নেই, মরিয়ম তো এখন অবস্থা আছে। তো বলতেছেন হাযা মিন ইনদিল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। কেন আসলো আল্লাহর পক্ষ থেকে? উনি দ্বীনের জন্য ওয়াকফ, হযরত মরিয়ম আলাইহিস সালাম দ্বীনের জন্য ওয়াকফ, দুনিয়ার কোনো কাজ করবেন না, যা করেন সব দ্বীনের জন্য করবেন। যার কারণে আল্লাহ পাকের ওয়াদা আছে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যান। তো শয়তান থেকে বাঁচার রাস্তা 3টা হইল, বল কিন্তু আল্লাহর আশ্রয়ে যাও, আর একটা হইল ইলম অর্জন করা, আর একটা হলো দ্বীনের কাজের জন্য নিজকে নিজে ওয়াকফ করে দেয়, যে আমি তো দ্বীনের কাজই করব। তখন দেখবেন আপনার সব দায়ভার আল্লাহর হাতে যাবে, দুনিয়ারটাও যাবে, আখিরাতেরটাও যাবে, দুইটাই তখন আপনার পিছিয়ে দৌড়াবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। তাই আল্লাহ পাক সতর্ক করে দিলেন কি, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, সে এবং তার গোত্র সকলেই তোমাদেরকে দেখে এমন ভাবে তোমরা তাদেরকে দেখো না। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যারা আমাকে বিশ্বাস করে না, ঈমান আনে না, এদের অভিভাবক হলো শয়তান, শয়তান এদেরকে ধোঁকা দিয়ে গুমরাহ করে। আর মুমিন যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আয়াতুল কুরসির শেষের আয়াতের পর আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, এখানে বললো শয়তান হইল ওলি যারা লা ইউমিনু, যারা ঈমান আনে না, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, মুরতাদ, এদের অভিভাবক শয়তান। আর ওই আয়াত আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, ঈমান অনুযায়ী আমল করে, অর্থাৎ নেক আমল করে, আল্লাহ পাক এদের অভিভাবক। আল্লাহ পাক যদি অভিভাবক হয়ে যান, আমরা যদি তাকে অভিভাবক হিসাবে মেনে নিতে পারি, গ্রহণ করতে পারি, তার অভিভাবকত্বে নিজকে নিজে দাখিল করতে পারি, তাহলে এত ভয়ভীতি নেই। তখন আল্লাহ পাক বলবেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এখন তোমাদের এত ভয়ভীতি নেই, চিন্তা ফিকির নেই, কারণ তোমাদের ভয়ভীতি আর চিন্তা ফিকিরটা আমার দায়িত্বে নিয়ে আসছে। শয়তান থেকে বাঁচানোর দায়িত্ব এখন আমার, দুনিয়া কিভাবে চলবে চালানোর দায়িত্ব আমার, আখিরাতে কিভাবে চলবে চালানোর দায়িত্ব আমার। তো বড় সহজ রাস্তা, কঠিন নয়। এই 3 পন্থা অবলম্বন করা মোটেও কঠিন নয়, অবলম্বন করে দেখবেন কত সহজ। সহজ তো সহজ, মজা কি করি। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, আমাদের মাযহাবের তৃতীয় ইমাম,
যখন কোনো কঠিন মাসালার ফল হয়ে যেত, সিদ্ধান্তে পৌঁছতে পারতেন, তো খুশিতে ওনার মুখ দিয়ে বের হইত, আইনা আবনাউস সালাতিন আইনা আবনাউল উমারা, কোথায় রাজা বাদশাদের ছেলেরা, কোথায় শাহজাদারা, কোথায় রাজা বাদশারা। এই মজা, এই স্বাদ যদি এরা বুঝতো তো তলোয়ার দিয়ে যুদ্ধ করে ছিনে নেওয়ার চেষ্টা করত। এত স্বাদ। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ মদিনায় মুনাওয়ারায় গেছেন জিয়ারত। তখন মদিনায় মুনাওয়ারায় ইলমের সূর্য ইমাম দারুল হিজরা হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনিও আছেন মদিনায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিও আছেন, ইমাম আজম সাহেবও গেছেন। দুজনের সাক্ষাৎ, ইলমি আলোচনা, ইলমের কথাবার্তা। এশার নামাজ পড়ে শুরু হয়েছে কথাবার্তা, ফজরের আজান হয়েছে, এখনো ইলমের আলোচনা চলতেছে। কোথায় ঘুম চলে গেছে, কোথায় আরাম গেছে সেই খবরও নাই, কারণ ঘুমের থেকে এর মজা আরো অনেক বেশি, আরামের থেকে ইলমের স্বাদ আরো অনেক বেশি। এই স্বাদ একবার যদি কেউ পেয়ে যায় তো এই স্বাদ থেকে তাকে ফিরানো তখন বড় কঠিন হয়, সে কখনো ফিরবে না খাইয়া থাকতে পারবে 10 বেলা, অসুবিধা নেই, কিন্তু স্বাদ। আমাদের ওস্তাদদের ওস্তাদ, যাকে ওস্তাদুল কুল বলা, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতার ওস্তাদ হযরত মাওলানা মামলুক আলী রাহিমাহুল্লাহ, হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, উনি রাস্তার কিনারায় দোকানের সামনে বসে বসে কিতাব করতেছেন। কিতাবও কি কাফিয়া, আরবি ব্যাকরণের প্রসিদ্ধতম একটি কিতাব, এটা করতেছেন। আলো বাতির ব্যবস্থা নেই, এই জন্য দোকানের বাতিতে বসে বসে রাস্তার কিনারায় করতেছেন। শাহজাদার জুলুস হয়ে গেছে, মিছিল। শাহজাদা কোথাও যাইতেছেন, সাথে হাজার হাজার মানুষ। আর সামনে সুবেদার বলা হইতো, সুবেদার চুঙ্গা ফুঁকায় ফুঁকায় বলতেছে, সর শাহজাদা আসতেছে, সর শাহজাদা আসতেছে। কিন্তু উনি তো কিতাবে ব্যস্ত। এখন সুবেদার কি বলে না বলে এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, কিতাব করতেছেন। শাহজাদা কাছে চলে আসছে, উনি এখনো করতেছেন। তো শাহজাদা বড় গোসা করলো যে কে, এতবার বলা হলো তারপরে সে সরল না, আপন অবস্থায় সে বসে আছে। শাহজাদা বলতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দাও। ধাক্কা দিয়ে ফেলছে, এখন হুঁশ হয়েছে, দেখে যে শাহজাদার জুলুস যায়, শাহজাদার মিছিল। তো বলতেছেন কেন শাহজাদা হয়েছে, কাফিয়ার এক মাতালা জিজ্ঞেস করলে ক্ষতি পাবো না, শাহজাদা হয়েছে। শাহজাদার কাফিয়ার কি কাজ? কিন্তু যেই মজার ভিতরে উনি ডুবে আছেন, এই মজা তো উনি বুঝবেন, শাহজাদা কি শাহজাদা বুঝবেন। বাদশা দেখেছে শিকারে, বাদশা সাথে বহু লোকজন, মন্ত্রী মিনিস্টার, ঘোড়া। বাদশার ছেলেও যাবে, বাদশা নিবে না। শেষমেশ ছেলেকে রেখেই বাদশা ঘোড়া দৌড়ায় চলে গেল দলবল নিয়ে। ছেলে পিছনে পিছনে দৌড়ায়, সাথে যাবে। অনেক দূর যাওয়ার পরে বাদশা কোন দিকে চলে গেছে, পাহাড়ের চিপে চিপে, ছেলে আর দেখতে পাইতেছে না। এর মধ্যে দেখে রাস্তার কিনারা এক ছেলে বসে আছে। জিজ্ঞেস করে বাদশা কোন দিকে গেছে? বাদশা যে এখান দিয়ে গেল, আমি দেখিনি। কি তুমি দেখো? বাদশা যাওয়ার কারণে তার ঘোড়ার পা থেকে ধুলাবালি উঠছে, ধুলাবালি তোমাকে সাদা করে দিচ্ছে, সারা শরীরে তোমার ধুলাবালি, তুমি দেখো না? না ভাই আমি দেখিনি। তুমি কি করো? আমি কিতাব পড়ি। রাস্তার কিনারায় বসে বসে কিতাব পড়ে বাদশা গেল দল দল নিয়ে, ধুলায় তাকে সাদা করে ফেলছে, কিন্তু সে এদিকে টাকায়ও নাই, খবরও নেই, সে তো কিতাবের ভিতরে ডুবে যাচ্ছে। শাহজাদা বিচক্ষণ ছিল, বুঝছে যে বাদশাকে দেখার যে স্বাদ নিশ্চয় এর থেকে এটার ভিতরে স্বাদ আরো বেশি, না হলে সে কেন ওইটা দেখলো না, এটা দেখে কয় ভাই এটা অর্জন করতে হলে কি করতে হবে? তো দেখা দিয়েছে মাদ্রাসা, ওই যে মাদ্রাসা আছে ওইখানে ভর্তি হইতে হবে, করতে হবে। এখন শাহজাদা বাদশার সাথে যাওয়া তুইয়া ওই মজার জন্য যেতে ওইটা মাদ্রাসায় করতে যাইয়া মাদ্রাসার মহতামেম প্রিন্সিপাল সাহেবকে গিয়ে বলছে, হুজুর আমি অমুক বাদশার ছেলে পড়তে আসছি, আমাকে ভর্তি করেন। তো সাধারণ কথা, রাজা বাদশাদের তো এই কাজ না। তো মহতামেম সাহেব, এটা তোমাদের এই কাজ না, পারবা না তুমি? না হুজুর পারবো, কয় না করবা। যতই মহতামেম নিষেধ করতেছেন, ছেলে শুনবেই না, ভর্তি করতে হবে। তো পরীক্ষার জন্য বলছেন যে দেখো যদি করতে হয়, ওই যে ওখানে কসাইরা গরু জবাই করে, কালাকির গরুর 3টা বড় বড় নাড়ি ভুড়ি ওখানে পড়ে আছে, এই 3টা আমার কাছে নিয়ে আসবা। তবে একটা একটা করে আনলে হবে না, 3টা একসাথে নিয়ে আসতে হবে। যদি একসাথে নিয়ে আসতে পারো তাহলে ভর্তি, নাহলে ভর্তি নেই। শাহজাদার তো চটকা লাগবে, সাপ শুরু হয়ে গেছে। এখন গেছে ওই নাড়ি ভুড়ির কাছে,
নাড়িগুলি থাকে ফিসলা, এটা কি ধরা যায়? একটা আনাই তো কঠিন, তিনটা আনবে কিভাবে? মহতারাম তাকাইয়া আছেন, সে আনার চেষ্টা করে কিনা, তো দেখে খুব মুট করে ধরে কিন্তু ফিসলা ছুটে যায়, সে আনতে পারে না। আবার ধরে ছুটে যায়, আনতে পারে না। অনেকক্ষণ চেষ্টা করতে করতে ওটার ফিসলা কিছু কমছে, এটা দুইটা ধরছে, 2 মুঠি আনতে হবে তো, 3টে একসাথে, 2টা না ধরছে, আরেকটা কেমন ধরবে? উপর হইয়া দাঁত দিয়ে কামাই ধরছে আর এইভাবে 3টা ধরে যখন টানাটানি শুরু করছে, মহতায়ন ধরে বলছে, ভাই আসো, তোমাকে ভর্তি করা হবে, আনা লাগবে না, পরীক্ষা হয়ে গেছে। তো কি পরিমাণ মজা আর স্বাদ এর ভিতরে আছে, তখন অন্য কোনো কিছুর খবর থাকে না। ওলামায়ে কেরামরা রাতকে রাত কাটাই যাবে। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আজ থেকে প্রায় 450 বছর আগে, বড় মুহাদ্দিস, উনি বলতেছেন, আমি রাত্রে কিতাব নিয়ে বসতাম, কিতাব নিয়ে বসলে বেশি রাত হয়ে গেলে আব্বা ঘুমাইতে বলতেন। আব্বা মাঝে মাঝে ডাকতেন, আব্দুল হক কি করো? এখন যদি বলি পড়ি, তা আব্বা রাগ করবেন, এত রাত্রে করো। তো আমি তাড়াহুড়া করে শুয়ে বলতে, আব্বা শুয়ে আছি। তো বস আব্বাকে জবাব দিতে, মিথ্যা যাতে না হয়, শুয়ে আছি। তো জবাব দিয়ে আবার উঠে পড়তে বসে গেছি। তো এইভাবে রাতকে রাত আমি কাটাইছি। কি পরিমাণ ঘুমাইছি, কবে ঘুমাইছি, এটা আমার মনে পড়ে না। এইভাবে এলেমের পিছন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি রুটিন অনুপাতে কাজ করতেন। নতুন কোনো কাজ যদি সংযোজন হয়, এটা কোন জায়গা দিয়ে ঢুকাবো, সে জায়গা তো নেই, এক জায়গা আছে ঢুকানোর, কি ঘুমের সময়। তো যে সময় ঘুমাইতাম, কাজ যে পরিমাণের, ওই পরিমাণ ঘুম কম যায়, এই কাজটা ওইখানে করতাম। এইভাবে যে ঘুম কম গেছেন, কোনো ক্ষতি আমাদের হয়নি। কেন হয়নি? এর থেকে বেশি স্বাদের বস্তু হলো এলেম অর্জন, এলেমের পিছনে। মক্কায় মুকাররমা গেছেন মুসান্নাফে ইবনে আবি শাইবা, আমাদের এখানে আছে কিতাব, হাদিসের কিতাব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের সংকলিত কিতাব, 25 খণ্ড, প্রায় 27,000 হাদিসের কিতাব। এত বড় কিতাব, এটা মক্কা শরীফ পাইছেন একজনের কাছে, ভারতবর্ষে কিতাব নেই। এখন থাকছে, তখন তো থাকেন। তো শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কিতাবের স্বাদ উনি পাইছেন। কিতাব এটা যেভাবে হোক আনতে হবে। ওনার চলে আসার সময় সন্নিকটে মালিকের কাছে গেছেন, তো ভাই কিতাবটা আমাকে একটু দেন, আমি এটা নকল করে নিয়ে যাব, যে দেখে দেখে লিখে নিয়ে যাব। তো তুমি কবে যাইবা? অমুক দিন। বলো কি, এটা কি লেখা সম্ভব হবে? তো আপনি দেন, সম্ভব হোক না হোক সে আমার ব্যাপার, আপনি দেন। তো অসম্ভব পারবা না। উনি তারপরও আপনি দিয়ে দেখেন, আপনি দেন, না পারলে আমার ব্যাপার, আপনি দেন। তো মালিক দিছে, নিশ্চিত এটা একদিনে পারবে না, 27,000 হাদিস নকল করা কয়েকদিনে পারবেন। উনি বলতেছেন, আমি নিয়ে আসছি। তো নিয়ে এসে কিতাবকে 4 ভাগ করলাম, আরো 3 সাথীকে ডাকলাম। এই 3 জন আর আমি সহ লেখা শুরু করলাম। রাত দিন এক কিনার করে শুধু লিখতেছি, কিসের ঘুম, কিসের খানা, কিসের কি, বাস লিখতেছি আর লিখতেছি। তো আসার তারিখের একদিন আগে লেখা তার কিতাব আবার সুন্দর করে জিল করা তার কাছে নিয়ে গেছি, ভাই কিতাব নেন, আমি এটা নকল করে ফেলছি। ও বিশ্বাস করেন, অসম্ভব। না করছি, অসম্ভব, করছি, দেখবেন তো নিয়ে দেখা যায়, এই দেখে নকল করছি। আশ্চর্য হয়ে গেল, কিভাবে করলা? এইভাবে এলেমের পিছনে পড়লে আল্লাহ পাক মজা দিয়ে দেন, সাথে সাথে সময়ের মধ্যে বরকত দিয়ে দেন। অল্প সময়ে অনেক কাজ ওনারা করে ফেলতে পারে। ঠিক তেমনি ভাবে দ্বীনের দাওয়াত দেখবেন, নামার আগে আপনার কাছে মনে হবে এটা পাহাড়, আরে বাবা আমার দ্বারা কি সম্ভব? এই গাঠি মাথায় নিয়ে আমি হইলাম অমুক সচিবের ছেলে, অমুক মন্ত্রীর ছেলে, অমুক বড় শিক্ষিতের ছেলে, অমুক বংশের মানুষ, এই গাঠি নিয়ে আসবো, এটা আমার দ্বারা হবে না, খুব করে। কিন্তু আপনি একটু হিম্মত করে নামেন, নামার পর দেখবেন যে কত সহজ, কত সাদার, কত মজা। মোহাম্মদ আলী একজন মন্ত্রী ছিলেন পাকিস্তান, মোহাম্মদ, ওনার ছেলে ডক্টর, নাম এখন মনে আসে না। আল্লাহ আকবার, একবার গেলাম জমাতে, তো যা দেখি উনি মসজিদ যাওয়া দিয়েছেন। মসজিদ কি সুন্দর নুরানি চেহারা, মাথায় পাগড়ি, দাড়ি, জুব্বা গায়ে মসজিদ যাওয়া। তাই মনে করছি বোধ মসজিদের খাদান বা কিছু। পরে পরিচয় হইল উনি মন্ত্রীর ছেলে, মোহাম্মদ আলী মন্ত্রীর ছেলে। উনি একজন বড় ডাক্তার। বলতেছেন যে এই পর্যন্ত, উনি বলেন নাই, আরেকজনে বলছে, এই পর্যন্ত 11টা মসজিদ সাফ করে আসছেন, এটা 12তম। এই জুমার দিন আসলে এই উনির কাজ হইল জুমার নামাজের আগ পর্যন্ত একের পর এক মসজিদ সাফ করা, মসজিদ। একজন মন্ত্রীর ছেলে, একজন বড় ডাক্তার,
পাকিস্তানের সবচেয়ে বড় হাসপাতাল হলো জিন্না হাসপাতাল, এটা ডাক্তার, এত বড় ডাক্তার মসজিদ সাফ করতেছেন, দাওয়াতের কাজে ব্যস্ত থাকেন। এখন সাদে লাগে তো ওনার কাছে কোনো কষ্ট লাগে, যাওয়ার আগ পর্যন্ত পাহাড়ের মতো লাগে, গেলে দেখবেন যে কত সহজ কত সহজ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন এই স্বাদ আসে, মজা আসে, এবং দায়ভার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যান, এই জন্য কোনো কষ্ট হয় না। তো শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আশ্রয়স্থল হইল আল্লাহর আশ্রয়ে চলে যাও, আশ্রয়স্থল হইল এলেম অর্জন করো, আশ্রয়স্থল হলো দ্বীনের দাড়ি বনো, মিসকিনে যে দ্বীনের জন্য ছেড়ে দাও, তো দেখবে শয়তানের ধোঁকা থেকে কত সহজে বাঁচাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বেঁচে তার আশ্রয় থেকে বুবা জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। প্রশ্ন, আমি শুনেছি ওযু থাকা অবস্থায় নাকি ধূমপান করলে এবং গান গাইলে পানি দিয়ে কুলি করার পর নাকি ওই ওযু দিয়ে নামাজ পড়া যায়। যে কথা সত্য কথা, এর দ্বারা ওযু ভাঙে না, তবে এগুলো গুনাহের কাজ, গুনাহ হয়। আর গান গাওয়া তো হারাম কাজ, কবিরা গুনাহ হয়। আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক ওনাকে সুখে শান্তিতে রাখুক। প্রশ্ন, আসর নামাজ ইমাম সাহেবের পিছনে কি কেরাত পড়ব, জিনা পড়বেন না। প্রশ্ন, উহুদ যুদ্ধে কোন মহিলা সাহাবী অংশ নেন? একাধিক মহিলা অংশ নিয়েছেন। প্রশ্ন, সূরা ইমরান কার নাম অনুসারে করা হয়? ইমরান তো নাম জানেনি। প্রশ্ন, নবীজির নাতি নাতনির সংখ্যা কতজন? আমার এখন মনে নেই। প্রশ্ন, হিজরতের পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ দেখিয়ে মদিনায় নিয়ে যান কোন ব্যক্তি? এগুলো মনে হয় কুইজের প্রশ্ন, শুধু একরকম কুইজের প্রশ্ন উত্তর দেওয়া হয় না। প্রশ্ন, গত সপ্তাহের তাফসীরে আপনি বলেছেন যে ফরজ নামাজ বাদে সম্মিলিত মুনাজাত মুস্তাহাব। এখন আমার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা ও তাবেঈন কি কখনো এভাবে দোয়া করেছেন? যদি করেন ভালো, না করে থাকলে মুস্তাহাব কি করে? যে ওনারা করেছেন এই জন্যই মুস্তাহাব, ওনারা করতে বলেছেন এই জন্য মুস্তাহাব। প্রশ্ন, আপনি গত বয়ানে বলেছেন তীর ধরা কারো জন্য আবশ্যক আর কারো জন্য আবশ্যক নয়, সুতরাং আমার জানার বিষয় হলো কার জন্য আবশ্যক আর কার জন্য আবশ্যক নয়। আপনি পরে আমার সাথে সাক্ষাৎ করবেন। প্রশ্ন, পীরি মুরিদির হুকুম কি? পীরি মুরিদির হুকুম কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য মুস্তাহাব। প্রশ্ন, আমার বাবা মা অসুস্থ, আল্লাহ পাক সুস্থ করুন। প্রশ্ন, আমার ছেলের সামনে আইএ পরীক্ষা, আল্লাহ পাক দুনিয়া আখিরাতের সব পরীক্ষা কামিয়াব করুন। প্রশ্ন, আমার রাগ অনেক বেশি, জবাব হয়ে গেছে। প্রশ্ন, মেসাকের সাথে পেস্ট ব্যবহার করলে মেসাকের সওয়াব কোনো কম হবে কি? জিনা কম হবে না। প্রশ্ন, টয়লেট করা অবস্থায় মেসাক করা যাবে কি? জিনা যাবে না। প্রশ্ন, টয়লেটের ভিতরে ওযু করতে হলে ওযুর দোয়া পড়া যাবে কি? টয়লেটের ভিতরে পড়া যাবে না, তবে আমাদের দেশের এখন বাথরুমগুলো যেভাবে বানানো হয়, এক অংশে টয়লেট থাকে আর এক অংশে ওযু গোসলের জায়গা থাকে। যদি দুই অংশ পৃথক বোঝা যায়, হয়তো হাফ ওয়াল আছে অথবা কোনো অংশ উঁচা কোনো অংশ নিচা, তো তাহলে যে অংশে আপনি ওযু গোসল করতেছেন এই অংশ যদি পরিষ্কার থাকে এখানে দোয়া করতে পারবেন, পরিষ্কার না থাকলে পারবেন না, আর এক সমান থাকলে কোনো অবস্থায় করবেন না। প্রশ্ন, খালাতো বা মামাতো ভাইয়ের সাথে দেখা করা কি জায়েজ? জিনা হারাম, কবিরা গুনাহ। প্রশ্ন, যদি না হয় তবে কোনো মেয়ে যদি তাদের সাথে দেখা করতে না চায় বা পর্দা করতে চায় কিন্তু বাবা মা বাধ্য করে, অর্থাৎ বাবা মা মেয়ে পর্দা করতে চাইলে অনুৎসাহিত করে, তাহলে কি এই গুনাহ বাবা মায়েরও হবে? অনুৎসাহিত করলে গুনাহ আমার করার দরকার নেই, আমাকে টেনে হেঁচড়ে নিয়ে গেছে সামনে, আমি বাধ্য, তাহলে গুনাহ পুরা বাবা মায়ের হবে। অনুৎসাহিত করলে এর কারণে ওদের গুনাহ হবে, আর আমি যেহেতু এখনো বাধ্য হইনি পর্দা লঙ্ঘন করতে চাই, আমারও গুনাহ হবে। প্রশ্ন, স্বামী যদি স্ত্রীকে কোনো হুকুম করে আর স্ত্রী বাবা মার বিপরীত আদেশ করে, তবে আর স্ত্রীর বাবা মা বিপরীত আদেশ করে, তবে সে কারটা পালন করবে? স্বামীরটা করবে। প্রশ্ন, স্বামীর হুকুম পালন করতে গিয়ে বাবা মার হুকুম আদেশ অমান্য হলে স্ত্রী কি গুনাহগার হবে? জিনা হবে না। প্রশ্ন, বেতের নামাজে দোয়ায় কুনুত ভুলে গেলে সাহু সিজদা দিলে কি হবে? জি হবে। প্রশ্ন, আমাদের পানির হাউসটা 2 হাত উঁচু, প্রায় 800 লিটার পানি ধরে, গোসল করার সময় মাঝে মাঝে গোসলের পানি ছিটে পড়ে, এতে কি হাউজের পানি নাপাক হয়? যদি আপনার শরীরে কোনো নাপাকি না থাকে তাহলে
গোসলের পানির ছিটা হাউজে পড়লে হাউজ নাপাক হবে না। প্রশ্ন, উঁচু টুপি পরা কি মাকরুহ? টুপি মাথার সাথে লেগে থাকা এটা হলো টুপি মাথা দেওয়ার নিয়ম, উঁচু নয়। প্রশ্ন, মসজিদ বা মাদ্রাসার দানের টাকা খেলে কি হয়? দানের টাকা যার জন্য খাওয়া বৈধ নয় তার জন্য খাইলে কবিরা গুনাহ হয়। প্রশ্ন, ফরজ ওয়াজিব সুন্নত নামাজের প্রথম রাকাতে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ সূরা পড়লে এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস জানা সত্ত্বেও সূরা কাউসার পড়লে নামাজ হবে কি? নামাজ হবে, তবে ইচ্ছাকৃত এভাবে পড়লে মাকরুহ হবে। আব্বার জন্য দোয়া করুন, আল্লাহ ব্যস্ত করুন। প্রশ্ন, একজন আলেম বলেছেন যে যদি মসজিদ বড় হয় তাহলে তার সামনে দিয়ে মানুষ অতিক্রম করতে কোনো সমস্যা নেই, তার কথাটি কি ঠিক? জি না, ঠিক নয়। মসজিদ বড় মানে 40 হাত বাই 40 হাত যদি হয়, দৈর্ঘ্য প্রস্থ 40-40, তাহলে এমন মসজিদে 3 কাতার সামনে দিয়ে যাওয়া যায়। যে কাতারে মুসল্লি দাঁড়িয়েছে ওই কাতার সহ 3 কাতার সামনে দিয়ে হাঁটা যাবে, গুনাহ হবে না। এর ভিতরে দিয়ে হাঁটলে গুনাহ হবে। আর এর ভিতরে দিয়ে হাঁটতে হলে সামনে সূত্রা লাগবে। আর যদি মসজিদ ছোট হয়, ছোট মানে 40 বাই 40 থেকে কম, তো তাহলে সামনে দিয়ে হাঁটা বৈধ নয়, সূত্রা ছাড়া। প্রশ্ন, আমার স্বামীর সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে আমি বলে ফেলি আমি বাড়ি ছেড়ে চলে যাব এবং সকালে উঠে আমি চলে যাওয়ার জন্য তাকে বলতে গেলে সে রেগে গিয়ে আমাকে 3 তালাক বলে ফেলে। তার সাথে আমার ঝগড়া হয় রাতে এবং সতীনকে নিয়ে আমি বলেছি আর ছোট বউ আমার বাড়িতে যাবে না, কিন্তু সে বলে যাবে। এই কথা নিয়ে কথা কাটাকাটি হয়। এখন সে তার ভুল বুঝতে পেরেছে, আমাকে নিয়ে এখন সংসার করতে চায়। এখন কি করা যায়? আপনি পরবর্তীতে সাক্ষাৎ করবেন। প্রশ্ন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, এটা কি হাদিস? দিনা হাদিস নয়। প্রশ্ন, আমি অত্র মাদ্রাসার ছাত্র, আমি শারীরিক অসুস্থ, আল্লাহ সুস্থ করুক। প্রশ্ন, দুনিয়াতে 40 জন আবদাল আছে, তারা দুনিয়া পরিচালনা করে, কথাটি কতটুকু সত্য? বুজুর্গানে দিন এভাবে বলে থাকেন। প্রশ্ন, এক আহলে হাদিস ভাই বলল সাহাবা নাকি ইমাম আবু হানিফা এর 60% মত বর্জন করেছেন, কতটুকু সত্য? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামের পরে, সাহাবারা হলো আগে। উনি 5 জন সাহাবীকে দেখছেন, তো সাহাবারা ওনার 60% মত বর্জন করার অর্থ কি? যদি আবু হানিফা সাহেব আগের হইতেন, সাহাবায়ে কেরাম পরের হইতেন, তাহলে ওনার মত বর্জন করার কথা ছিল। আবু হানিফা সাহেব বললেন পরের, সাহাবায়ে কেরাম আগের লোকে পরের লোকের মত কিভাবে বর্জন করে? বড় মুশকিলের কথা। এগুলো অবান্তর কথাবার্তা। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো জায়গায় সফর করে এবং তার কাছে একটি কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই এবং তার কাপড়ে নাজাসতে গলিজা লাগে, কিন্তু তার কাপড়ে বিভিন্ন জায়গায় নাপাক লাগে, এটা কি 1 দিরহাম পরিমাণ বেশি না কম সে শনাক্ত করতে পারে না, তার সন্দেহ। এখন সে কি করবে? এখন নাপাক কাপড় নিয়ে নামাজ পড়বে, পরবর্তীতে যখন ভালো কাপড় পাবে নামাজ আবার পড়ে নিবে। প্রশ্ন, আমি এক কবিরাজের কাছে গেলে তিনি আমাকে এমন কিছু আমল দিলেন যার অর্থ সুস্পষ্ট নয়, যেমন তিনি এই শব্দগুলো পড়তে বললেন: আকাশ, নসীন, পাতাল, নসীন ইত্যাদি। যে না, এই ধরনের শব্দ পড়া যাবে না। প্রশ্ন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, এখানে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে শেষমেশ আপনি কি ঈমান নিয়ে দুনিয়া থেকে গেছেন, না আল্লাহ মাফ করুক ঈমান ছাড়া গেছেন? ঈমান নিয়ে গেলে আপনি ভালো হয়ে গেছেন, ঈমান ছাড়া গেলে মন্দ হয়ে গেছেন। প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা তথা রাজনীতির ময়দানে ধর্মের কোনো দখল নেই, এই বিশ্বাস রাখলে ঈমানের কোনো ক্ষতি হবে কিনা? যে ক্ষতি হবে। প্রশ্ন, 1 তসবিহ পরিমাণ দেরি বা 3 তসবিহ পরিমাণ দেরি কতটুকু দয়া করে জানাবেন? সুবহানা রাব্বিয়াল আলা কিংবা সুবহানা রাব্বিয়াল আযীম, এটা একবার পড়তে যতক্ষণ সময় লাগে এটাকে বলে 1 তসবিহ পরিমাণ সময়, আর 3 বার পড়তে যতক্ষণ সময় লাগে এটাকে বলে 3 তসবিহ পরিমাণ সময়। প্রশ্ন, বর্তমানে কতটুকু দূরত্ব অতিক্রম করলে সফর হিসাবে বিবেচিত হবে? 85 কিলোমিটার। প্রশ্ন, জান্নাত ও জাহান্নামের মধ্যে যেটি রয়েছে যা জান্নাতের মতো সুখ নয় আবার জাহান্নামের মতো কষ্টও নয়, ওই স্থানটির নাম কি? এটাকে বলা হয় আরাফ। প্রশ্ন, কতটুকু প্রস্তাব কাপড়ে লাগলে তা দিয়ে নামাজ হবে? আপনি হাতের তালুকে যদি একেবারে খুব শক্ত করে খোলেন, টাইট করে হাতের তালুকে খোলেন, তো মধ্যখানে দেখবেন একটু নিচু জায়গা, এখানে পানি ঢাললে
পানি ছড়িয়ে পড়বে, এখনো গড়িয়ে পড়বে না। আরো ঢাললেন, গড়িয়ে পড়লো। তো গড়িয়ে পড়ার আগ পর্যন্ত যতটুকু ছড়াইলো, এর থেকে কম যদি প্রস্রাব লাগে তাহলে নামাজ হয়ে যাবে, এর থেকে বেশি লাগলে নামাজ হবে না। প্রশ্ন, ওযু ছাড়া কি তাসবিহ ধরা যায়? জি, ধরা যায়। প্রশ্ন, বিবাহিত মেয়ে যদি হাতে বালা বা চুড়ি না পড়ে তাহলে কি স্বামীর কোনো ক্ষতি হয়? জি না, কোনো ক্ষতি হয় না। প্রশ্ন, কত খ্রিস্টাব্দ থেকে হিজরি সন গণনা করা হয়? হিজরি সন গণনা করা হয় মক্কায়ে মুকাররমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন 70 খ্রিস্টাব্দে, 570। এরপরে 40, মক্কার আরো 13, এই কত হইল? 53। তো 70-এর সাথে 53 যোগ দেন, কত হবে? 123। তার মানে 623। 623 থেকে হিজরি সন গণনা শুরু। প্রশ্ন, দেওবন্দ মাদ্রাসায় একজন খ্রিস্টান ভর্তি হয়েছিল গোয়েন্দা হিসাবে। ইসলামের জেহাদের প্রশিক্ষণ হয় কিনা তা জানার জন্য, কিন্তু যাওয়ার সময় বলেছিল সে খ্রিস্টান গোয়েন্দা হিসাবে ভর্তি হয়েছিল এবং ইসলামের জেহাদ প্রশিক্ষণ বর্তমানে হচ্ছে না, এই কথা সঠিক কিনা আমার জানা নেই। প্রশ্ন, রমজান মাসে এশার ফরজ, তারাবি ও বিতির নামাজ আদায় করার পর জানা গেল ইমাম সাহেবের ফরজ নামাজ হয়নি, এখন কি করণীয়? ফরজ নামাজ আবার পড়বে, তবে বিতির করতে হবে না, তারাবি করতে হবে। প্রশ্ন, পুরুষের সতর কি? বিতির যদি ওযুর সাথে পড়ে তাহলে বিতির করতে হবে না, ওযু ছাড়া করলে বিতির করতে হবে। প্রশ্ন, পুরুষের সতর কি নাভির নিচের অংশ থেকে শুরু হয়? জি। প্রশ্ন, সিজদার সময় যদি পিছনের লজ্জাস্থান প্রকাশ হয়ে যায় তাহলে কি ওযু ভেঙে যাবে? ওযু ভাঙবে না, তবে নামাজ ভাঙবে। প্রশ্ন, এমত অবস্থায় কি পরিমাণ, নামাজরত অবস্থায় কি পরিমাণ খাদ্য খেয়ে ফেললে নামাজ ভাঙবে না? বাইরে থেকে সামান্যতম খাইলেও নামাজ ভাঙবে। নামাজে দাঁড়ানো অবস্থায় পকেট থেকে একটা চাউল বের করছেন, করে খেয়ে ফেলছেন, নামাজ ভেঙে যাবে। আর দাঁতের ভিতরে যদি আগে থেকে লেগে থাকে তাহলে এক চনা বুট পরিমাণ খাইলে ভাঙবে না, এর থেকে বেশি খেলে ভাঙবে। প্রশ্ন, কথা বলতে গেলে আমার জিহ্বা জড়িয়ে আসে, কথা বেঁধে যায়, মুখের জড়তা দূর হয় না এবং বাধাহীনভাবে স্বাভাবিকভাবে কথা বলা যায় এমন দোয়া, বাহ্যিক ওষুধ আপনার জানা থাকলে দয়া করে বলবেন। ওষুধ আমার জানা নেই, তবে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এটা বেশি বেশি পড়বেন। প্রশ্ন, নাবালকের কাছ থেকে টাকা ধার নেওয়া জায়েজ আছে কি? জি না, জায়েজ নেই। প্রশ্ন, মাদ্রাসা নির্ধারিত পড়ার সময় ওস্তাদ থেকে লুকিয়ে অন্য বই শিখা পড়া কি বৈধ? জি না, বৈধ নয়। প্রশ্ন, কবর জিয়ারত করার সহিহ নিয়ম কি? কবরের পশ্চিম পাশে দাঁড়াবেন, কবরওয়ালা জিন্দা থাকতে যে পরিমাণ দূরত্ব বজায় রেখে দাঁড়াইছেন সেখানেও এই পরিমাণ দূরত্ব বজায় রেখে দাঁড়াবেন। এমন ভাবে দাঁড়াবেন মনে হয় যেন উনি আপনাকে দেখতেছে, আপনি তাকে দেখতেছেন। পশ্চিম পাশে দাঁড়াবেন, পূর্ব দিকে ফিরে। এরপরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাহুম ওয়া নাহনু বিল আসার ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়্যাকুম। এত লম্বা দোয়া না করলে শুধু আসসালামু আলাইকুম বললেও হবে। এরপরে সূরা ফাতিহা কমাস-কম একবার, সূরা ইখলাস 10 বার, 11 বার, 7 বার, অনেক রকমের রওয়ায়াত আছে। দুরূদ শরীফ পড়ে ইখলাস সওয়াব করবেন। আরো বেশি সূরা পড়লে অসুবিধা নেই, অন্যান্য সূরার কথাও আছে। সূরায়ে আল-হাকুমুত তাকাসুরের কথা আছে, সূরায়ে আল্লাহ, অন্যান্য সূরার কথাও আছে, ইয়াসিন সূরার কথা। প্রশ্ন, মসজিদের টাকা দিয়ে মাহফিল করা জায়েজ হবে কি? জি না, হবে না। প্রশ্ন, মসজিদের জন্য মান্যতকৃত বস্তু কোনো ফকিরকে দেওয়া জায়েজ আছে কি? মসজিদের জন্য কোনো বস্তু মান্যত হয় না। প্রশ্ন, সামাজিকতা রক্ষার্থে বিবাহে উকিল বা বানানোর বিধান কি? এগুলো বেহুদা, বাপ বানালেও সে বাপ হয় না। প্রশ্ন, সন্তান যদি দুনিয়াতে পিতার অবাধ্য বা কোনো বেয়াদবি করে থাকে তাহলে পিতার মৃত্যুর পর তার থেকে মুক্তি পাওয়ার উপায় বলে দিলে চিরকৃতজ্ঞ হব। পিতা জীবিত থাকা অবস্থায় যাদেরকে ভালোবাসতেন তাদের সাথে সদ্ব্যবহার করবেন, আর পিতার জন্য যথাসাধ্য সাদাকা খেরাত করবেন এবং কোরআন শরীফ তেলাওয়াত করে ইসালে সওয়াব করবেন। প্রশ্ন, কবরবাসীর জন্য গুনাহ মাফের কোনো আমল আছে কি? আল্লাহ পাকের কাছে ওদের জন্য গুনাহ মাফ চাইবেন আর সাদাকা খেরাত করবেন, কোরআন পড়ে ইসালে সওয়াব করবেন। প্রশ্ন, মুর্দার জন্য চল্লিশা করা জায়েজ আছে কিনা? জি না, জায়েজ নেই। প্রশ্ন, পিতার মৃত্যুর পর পিতার আত্মার শান্তি, তার কবরের আযাব মাফের জন্য সন্তানের পক্ষে কোন কোন আমল বলা হয়ে গেছে?
প্রশ্ন, আমি বাড়ি থেকে আসার সময় গাড়ির ভিতর নামাজ পড়লাম, ভাবলাম এই দিকেই পশ্চিম, কিন্তু পরে জানতে পারলাম ওই দিক পশ্চিম নয়। আপনি যদি কাউকে জিজ্ঞেস করা ছাড়া, চিন্তা ফিকির ছাড়া এমনি করা শুরু করছেন, তাহলে নামাজ হয়নি। আর জিজ্ঞেস করছেন অথবা কেউ জানে না, আপনি চিন্তা ফিকির করে ভাবছেন এটা করছেন, ওই দিকে ফিরে করছেন, পরবর্তী জানা গেছে পশ্চিম নয়, তারপরও নামাজ হয়ে গেছে। প্রশ্ন, আমার এক নিকটাত্মীয়া মহিলা গুরুতর অসুস্থ, আল্লাহ পাক সুস্থ করে দেন। প্রশ্ন, অমরি কাজা আদায়ের ক্ষেত্রে শুধু ফরজ এবং ওয়াজিব আদায় করলেই হবে নাকি সুন্নতের কাজা নেই, শুধু ফরজ আর ওয়াজিবের কাজা আছে? প্রশ্ন, বালেগ হওয়ার পর থেকে অনেক হক আমার দ্বারা নষ্ট হয়েছে, তার টাকা এবং অন্যান্য জিনিস, কিন্তু টাকার পরিমাণ বা জিনিসের পরিমাণ জানা নেই এবং তাদের সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। আমার প্রশ্ন হলো, তাদের এই হক কিভাবে আদায় করব? যদি তাদেরকে পাওয়া নাই যায় খোঁজাখুঁজির পরে, আন্দাজ করে ঠিক করবেন কি পরিমাণ হইতে পারে, ওই পরিমাণ টাকা পয়সা গরিব মিসকিনকে ওদের পক্ষ থেকে দান করে দিবেন। প্রশ্ন, অনেককেই দেখা যায় বিবাহের সময় ঈদের দিন বা কোনো ক্ষেত্রে মাথা নত করে হাত দ্বারা পায়ে সালাম করে, এটা কি ঠিক? মাথা নত করে পায়ে সালাম করা ঠিক নয়। প্রশ্ন, অনেক জায়নামাজে কাবা ঘরের ছবি থাকে, এতে পা লাগলে কি গুনাহ? গুনাহ হয় না, তবে যথাসাধ্য না লাগানো। প্রশ্ন, উলঙ্গ হয়ে গোসল কর নাকি 40 দিন বা 41 দিন তার কাছে ফেরেশতা আসে না, কথা কি ঠিক? যদি পর্দার কোনো সমস্যা না হয়, পাকা গোসলখানা বা পর্দাকৃত গোসলখানা হয়, তাহলে এই কথাটি ঠিক নয়, উলঙ্গ হয়ে গোসল করা যায়। প্রশ্ন, মাদ্রাসার গাছের বড়ই আম কাঁঠাল খাওয়া ছাত্র এবং বাইরের লোকদের জন্য জায়েজ আছে কিনা? জি না, জায়েজ নেই। প্রশ্ন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দ রং হলো লাল ও হলুদ, কথাটি কি সঠিক? কুসুমি রং, লাল নয়, ডিমের কুসুমের যে রং ওই রং। প্রশ্ন, নাউযুবিল্লাহ মিন জালিক বলে কি জালিম বলা হয়? জালিম নয়, এটা আরবে ব্যাকরণ একটা শব্দ প্রিপোজিশন। জালিকা মানে এর থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। আস্তাগফিরুল্লাহ বলে নাকি ওয়াস্তাগফিরুল্লাহ বলবো? আস্তাগফিরুল্লাহ বলবো। প্রশ্ন, আমি শুনেছি বিবাহের পর দেনমোহরের টাকা স্ত্রীকে পরিশোধ করে দিতে হয়, এই কথা কতটুকু সত্য? একেবারে সত্য। কারো থেকে ঋণ নিলে যেভাবে পরিশোধ করা ফরজ, বিবাহের দেনমোহর পরিশোধ করা এরকমই ফরজ, পরিশোধ না করলে কবিরা গুনাহ হবে। প্রশ্ন, রমজান মাসে এশার ফরজ ও তারাবি ও বিতির নামাজ আদায় করার পর জানা গেল, প্রশ্ন হয়ে গেছে, কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ। প্রশ্ন, এখন পর্যন্ত কতজন নবী দাবি করেছেন? খতমে নবুয়তের পক্ষ থেকে একটি বই বের হয়, এখানে দেখেছি 29 জন। প্রশ্ন, মহিলা কোন কোন পুরুষ সাথে কথা বলতে পারবে? যাদের সাথে দেখা সাক্ষাৎ দিতে পারে তাদের সাথে কথা বলতে পারে, যাদের সাথে দেখা সাক্ষাৎ দিতে পারে না তাদের সাথে বিনা কারণে কথা বলা বৈধ নয়, প্রয়োজন হলে বলতে পারবে, তবে একটু কর্কশ ভাষায়। প্রশ্ন, পুরুষদের বেলায় কোন কোন মহিলা? একই জবাব। প্রশ্ন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন ভুল করে সিজদায় পড়ে গেল, মাথা উঠাইয়া তখন নবী বলেছে, আল্লাহ আমাকে বানাইয়া তোমার সাথে কাহার নামটি লিখিয়া রাখিয়া আমার সাথে বন্ধু মোহাম্মদ আমার সাথে জড়িত, যাহা সৃষ্টি না করিলে আসমান জমিন না হইত, কথার কতটুকু সঠিক? সঠিক নয়। প্রশ্ন, মুরগি জবাই করার দোয়া আছে কি? বিসমিল্লাহ আল্লাহু আকবার। প্রশ্ন, যারা দাড়ি না রাখে তারা যদি ইমামতি করে তাদের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। প্রশ্ন, বিপদ মুক্তির জন্য সবচেয়ে উত্তম কাজ কোনটি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া, ইস্তেগফার করা, মাফ চাওয়া, তওবা করা। প্রশ্ন, ঘুমন্ত অবস্থা যদি স্বপ্নদশার উপক্রম হয়, এমত অবস্থা যদি জাগ্রত হয়ে বীর্য আটকিয়ে ফেলা হয়, তাহলে কি ওই বীর্য তার স্বস্থানে ফিরিয়ে যাবে, না এর দ্বারা কি শরীরে কোনো ক্ষতি হবে? ক্ষতি হতে পারে, ডাক্তাররা জানে। প্রশ্ন, ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লিদের কি কোনো নিয়ত করতে হবে যে আমি ইমামের পিছনে অমুক নামাজ পড়তেছি, নিয়ত থাকা লাগবে? প্রশ্ন, দত্তক নেওয়া মেয়েকে 18 মাস যদি তার পালিত মায়ের বুকের দুধ এবং পালিত বাবার কোনো বোনের বুকের দুধ না খাওয়ানো যায়, এমত অবস্থায় কি করণীয়? ডাক্তাররা বলতে পারে। প্রশ্ন, এই মসজিদের পরিমাণ 1600 বর্গ হাত কিনা? জি, এর থেকে আরো বেশি। প্রশ্ন, বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে যে আপ্যায়ন করা হয় তা কি সুন্নত? মেহমান আসলে মেহমানদারি করা সুন্নত। প্রশ্ন, এক ব্যক্তি পূর্বে
দাড়ি শেভ করতো, এখন সে দাড়ি রেখে দিয়েছে, কিন্তু তার গাল সম্পূর্ণ দাড়িতে ভরে যায়, কতটুকু পরিমাণ দাড়ি শেভ করা যাবে? মোটো শেভ না করা চাই। প্রশ্ন, এক আলেম সৌদি আরবে একটি মসজিদে ইমামতি করেন। সে আগে চরমনায় লেখাপড়া করত, কিন্তু এখন উনি বলেন কিসের পীর মুরিদ, এগুলো সঠিক নয়। এগুলো সঠিক হলে কথা, এগুলো ঠিক নয়। প্রশ্ন, যদি মসজিদের কোরআন শরীফ রুমে নিয়ে নিজের মনে করে পড়ি, তাহলে কি ঠিক হবে? জি না, ঠিক হবে না। আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আমাদের মিরপুরের জন্য ইজতেমা, বিষয় ইজতেমা। রবিবার ইনশাআল্লাহ দোয়া হবে। আমরা ইজতেমার কামিয়াবের জন্য দোয়া করি, যাওয়ারও চেষ্টা করি। আর ইজতেমার কারণে আগামী শুক্রবার তাফসীর বন্ধ থাকবে, বৃহস্পতিবার জিকিরের মজলিস বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার জিকিরের মজলিস হবে না, শুক্রবার তাফসীর হবে না, বন্ধ থাকবে ইজতেমার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।